আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনার নিজের সন্তানই আপনার কথা শুনছে না? আপনি ডাকছেন কিন্তু সে মোবাইলে মগ্ন বা আপনাকে পাত্তাই দিচ্ছে না। মনে হচ্ছে যেন আপনার নিজের ঘরেই আপনার কোনো সম্মান নেই। এমনটা যখন হয় তখন বুকের ভেতরটা কেমন ভেঙে যায় তা কেবল একজন বাবা মাই জানেন। সন্তানকে পৃথিবীর সব সুখ এনে দেওয়ার পরও যখন তাদের কাছ থেকে অবহেলা বা অসম্মান জোটে তখন নিজেকে খুব ব্যর্থ মনে হয়। কিন্তু মন খারাপ করবেন না। আপনি কি জানেন হার্ভার্ড ইউনিভার্সিটির দীর্ঘ ৭৫ বছরের একটি গবেষণা বলছে সন্তানের এই অবহেলার পেছনে লুকিয়ে আছে এমন কিছু মনস্তাত্ত্বিক কারণ যা হয়তো আপনি নিজেই অজান্তে তৈরি করছেন। আপনার সন্তান ভবিষ্যতে একজন সফল, সুখী এবং শ্রেষ্ঠ মানুষ হবে কিনা তা তার মেধা বা আপনার জমানো টাকার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আজকের দিনে আপনার করা খুব ছোট কিছু ভুলের ওপর। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে এমন 7টি বৈজ্ঞানিক এবং গবেষণা প্রমাণিত গোপন কৌশল নিয়ে আলোচনা করব, যা প্রয়োগ করলে আপনার সন্তান আপনাকে শুধু সম্মানই করবে না, আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবে এবং এই প্রতিযোগিতামূলক বিশ্বে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে উঠবে। ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য জীবন পরিবর্তনকারী হতে চলেছে, তাই একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ বিশেষ করে 7 নম্বর উপায়টি আপনার এবং আপনার সন্তানের সম্পর্ককে চিরতরে বদলে দিতে পারে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সন্তানকে বাধ্য ও শ্রদ্ধাশীল করার 3টি উপায়। আমাদের প্রথম কৌশলটি হচ্ছে প্রতিক্রিয়া নয়, প্রতিকার করুন। ডোন্ট রিঅ্যাক্ট, রেসপন্ড। যখন সন্তান আপনার কথা শোনে না তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? আমরা চিৎকার করি, রাগ দেখাই বা বকাঝকা করি। কিন্তু চাইল্ড সাইকোলজিস্টদের মতে আপনার এই চিৎকার সন্তানের মস্তিষ্কে এক ধরনের ডিফেন্স মেকানিজম তৈরি করে। সে তখন আপনার কথার অর্থ না বুঝে অবচেতনভাবেই নিজের কান বন্ধ করে নেয়। তাই পরের বার সে কথা না শুনলে চিৎকার না করে শান্ত গলায় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। মনে রাখবেন, শান্ত কণ্ঠের শক্তি চিৎকারের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। আমাদের দ্বিতীয় কৌশল, সক্রিয় শ্রোতা হন। দ্য পাওয়ার অফ অ্যাক্টিভ লিসেনিং। আমরা প্রায় চাই সন্তান আমাদের সব কথা শুনুক, কিন্তু আমরা কি তাদের কথা মন দিয়ে শুনি? গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা সন্তানের ছোটখাটো গল্প বা সমস্যাকে গুরুত্ব দেন না, বড় হয়ে সেই সন্তানরাও বাবা মার কথাকে গুরুত্ব দেয় না। তাই সন্তান যখন কিছু বলবে, আপনার হাতের ফোনটি বা কাজটি টেবিলের পাশে রাখুন। তাকে বোঝান যে সে আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় কৌশলটি হলো আদেশের বদলে অনুরোধ এবং বিকল্প দিন। অফার চয়েস, নট কমান্ডস। সব সময় এটা করো, ওখানে যাও, ওটা করো না এমন মিলিটারির মতো আদেশ দিলে সন্তানরা একসময় বিদ্রোহী হয়ে ওঠে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে আদেশ দেওয়ার চেয়ে অপশন বা বিকল্প দেওয়া অনেক বেশি কার্যকর। যেমন, এখনই পড়তে বসো না বলে আপনি বলুন, তুমি কি এখন অঙ্ক করবে নাকি ইংরেজি পড়বে? এতে সন্তান মনে করে তার সিদ্ধান্তের মূল্য আছে এবং সে সহজে আপনার কথা অবহেলা করে না। 4 নম্বর কৌশল, সম্মানের রোল মডেল হন। বি দ্য রোল মডেল অফ রেসপেক্ট। একটি প্রাচীন প্রবাদ আছে, সন্তানরা তা শেখে না যা আপনি বলেন, তারা তা শেখে যা আপনি করেন। আপনি কি আপনার জীবনসঙ্গীর সাথে বা বাড়ির বড়দের সাথে সন্তানের সামনে খারাপ ব্যবহার করছেন? তবে সন্তান অবচেতন ভাবেই শিখছে যে প্রিয় মানুষের সাথে এমন আচরণ করাই যায়। সন্তানকে সম্মান শেখাতে হলে আগে নিজেদের ঘরে সবার সাথে সম্মানের সাথে কথা বলার অভ্যেস করুন। 5 নম্বর কৌশল, কোয়ালিটি টাইম এবং মানসিক সংযোগ। দ্য কানেকশন বিফোর কারেকশন। এই উপায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাসন করার আগে সম্পর্ক তৈরি করুন। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট এমন সময় রাখুন যেখানে কোনো পড়াশোনা বা নিয়মের কথা হবে না, শুধু আপনারা গল্প করবেন, হাসবেন বা একসাথে কোনো খেলা খেলবেন। যখন সন্তানের সাথে আপনার ইমোশনাল বন্ডিং বা মানসিক সংযোগটা স্ট্রং হবে, তখন আপনার কোনো কথা অবহেলা করতে তার নিজেরই খারাপ লাগবে। ভবিষ্যৎ সফলতার বৈজ্ঞানিক কৌশল। 6 নম্বর কৌশল, পারিবারিক খাবারের টেবিল। হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশনের একটি গবেষণায় দেখা গেছে যেসব পরিবার সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন একসাথে বসে রাতের খাবার খায়, সেসব পরিবারের সন্তানরা মানসিকভাবে অনেক বেশি স্ট্রং ও কনফিডেন্ট হয়। তাদের ডিপ্রেশন বা হতাশায় ভোগার হার অনেক কম থাকে। কারণ এই খাবার টেবিলটি শুধু খাওয়ার জায়গা নয়, এটি সন্তানের মানসিক নিরাপত্তা এবং মা বাবার সাথে গভীর যোগাযোগের সেতু। সর্বশেষ এবং 7 নম্বর কৌশলটি হলো ব্যর্থতাকে আলিঙ্গন করার শিক্ষা। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের গ্রিড থিওরি অনুযায়ী জীবনের সাফল্যের জন্য মেধার চেয়ে বেশি প্রয়োজন ধাক্কা খেয়ে
আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। সন্তান কোনো কাজে ব্যর্থ হলে তাকে বকা না দিয়ে আপনি বলুন, ব্যর্থতা মানে শেষ নয়, এটা শেখার একটা নতুন সুযোগ। যে সন্তান ভেঙে না পড়ে আবার চেষ্টা করতে জানে, তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। মা ও শিশুর এমন আরো অনেক ইনফরমেটিভ এবং বৈজ্ঞানিক ভিডিও পেতে আমাদের মম্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।